বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। তো আজকে সকাল সকাল বাসা থেকে ভিডিও আর শুরু করি নাই, ভাবলাম বাসা থেকে তো ভিডিও শুরু করে করে একঘেয়েমি হয়ে গেছে, সে কারণে ভাবলাম যে রেডি হয়ে বের হবো যখন তখন ভিডিও শুরু করব। তো যাচ্ছি আজকে মেয়ের স্কুলে, মেয়েকে নিয়ে। মেয়ের বাবা আজকে বাসায় নাই, সে কারণে স্কুলে যাওয়া। তো আমার সাথে থাকো আর দেখতে থাকো মেয়েকে স্কুলে যাইতেছি নিয়ে। যদিও কোনো কিছুই দেখাই নেই, আগেই বলে দিলাম তোমাদের, ভিডিওতে তোমরা অনেক কিছু পাবে, অনেক মজা পাবে, তো সম্পূর্ণটা দেখতে থাকো। তো স্কুলের পাঠটা এখানেই শেষ হয়ে গেছে, আমি আর কোনো ভিডিও করতে পারি নাই, সেটা অন্য একদিন বলবো কেন। এখন রেডি হচ্ছি, দেখো সারাদিন আর কোনো ভিডিও করিনি। স্কুল থেকে এসে গরমে যেন পাগল হয়ে গেছিলাম, একদম অসুস্থ হয়ে পড়ছিলাম, কিছুক্ষণ শুয়েছিলাম, তারপরে উঠে কাজকাম শেষ করে আর ভিডিও শুরু করি নাই। তো এখন হঠাৎ করে কিন্তু তোমার সিদ্ধান্ত হয়েছে বাইরে যাব। মেয়ের বাবা বায়না করছে এক্ষুনি যাইতেই হবে। বিশ্বাস করো আমি এত পরিমাণে না করছি, এত পরিমাণে মানে চিন্তার বাইরে, কিন্তু ও কিছুতেই ছাড়তেছে না, এখনই যেতেই হবে বাইরে, আজকে মানে যাইতেই হবে সোজা কথা। তো সুন্দর করে রেডি হয়ে নিয়েছি, বোরখাটা পরে নিয়েছি, আর মেয়ে দুইটাকেও সেম সেম একই ড্রেস পরাইছি। ভাবলাম তোদের সঙ্গে একটু শেয়ার করি, আর তোমাদেরকে মানে কি বলবো, ভালো লাগে আসলে শেয়ার করতে। আর আমি বোরখা পরে নিয়েছি, মুখটা এখনও বন্ধ করি নাই। আর হচ্ছে তোমার মাস্ক পরে নিব, ভাবতেছি যে একটু পরে পরি, রেডি হয়েছি যেহেতু, ভিডিও একটু করি, মজা করি, তারপরে মাস্কটা পরে পরি। তো দেখো আমার বড় মেয়ে কী দুষ্টামি করতেছে, ছোটো মেয়েও ভীষণ খুশি। আর দেখো অলরেডি আমি মাস্ক পরে নিছি, আর দেখো প্রচুর চোখ চুলকাইতেছে। আমি হাত মুখ না ধুয়েই লিপস্টিক পরে নিছি, কী করবো, কিচ্ছু করার নাই, সময় ছিল না, ঝটপট আসলে যেটা করা উচিত সেটাই করছি। তো চলো আমরা চলে যাই এখন। ও মেয়েকে তো সুন্দর করে দেখাই নাই, দেখো আমার মেয়ে কত সুন্দর করে ক্লিপ পরছে, তারপরে ঝুটি করছে, কত সুন্দর লাগতেছে। আমার ছোট মেয়েটাকে ভীষণ সুন্দর লাগতেছে, বড় মেয়েকেও অনেক সুন্দর লাগতেছে, মানে দুইটা মেয়েকে অনেক সুন্দর লাগতেছে সত্যি কথা বলতে। তো এই যে দেখো আমার রাজকন্যা আর একটা বের হয়ে গেল, ও এখন জুতো পরে বের হয়ে যাবে, কিন্তু ওর বাবা বলতেছে তোমরা সবাই বের হও, আমি তালা টালা দিয়ে বের হয়ে যাই। তো আমি ওকে বললাম যে তুমি তালা দিবে, আর সেই জিনিসটা আমি দেখাবো না সবাইকে, এটা তো হয় না, তুমি তালা দাও, আমি তোমার তালা দেওয়াটা একটু সবাইকে দেখাই। তো সেই কারণে আবার ক্যামেরা অফ না করে ধরেই আসি, মোবাইলটা ওর দিকে, দেখো তালা দিতেছে। যে কাজটা আমার করা উচিত সে কাজটাও নিজেই করতেছে। তার কারণ কি জানো, আমি যাইতে চাই নাই, তাই আমাকে কোনো প্রেশার দিতেছে না, যে মানে কোনো কাজে দিবে না, এটা হচ্ছে ওর উদ্দেশ্য। তো চলে আসলাম বাইরে, দেখো কি ঘুটঘুটে অন্ধকার, এখানে আবার লাইট আছে, লাইটের আলোতে বলতেছি আসো এখানে একটু ভিডিও করি। তো ভিডিও করে তার দেখাই, এখানে বাইরেটা দেখাই, দেখো বাইরে কত অন্ধকার, অন্ধকার হলেও ভালো লাগে কিন্তু দেখতে, আসলে বাইরে আসলে একটু একটু আলো দেখা যায় দূরে দূরে, ওই জিনিসটা দেখতেও বেশ ভালো লাগে। আর মেয়ের বাবা গাড়ি স্টার্ট দিয়ে দিছে অলরেডি, এখন চলে যাব। মেয়েরা লাফালাফি শুরু করছে, বলতেছে আমি আগে গাড়িতে উঠবো, আর ও বলতেছে আমি আগে গাড়িতে উঠবো। তো ওদের দুজনের দুষ্টমি লেগেই থাকে। আর দেখো দুজনকে একরকম ড্রেস পরে কি সুন্দর লাগতেছে। তো যাই হোক, তারপরে গাড়িতে উঠে পড়লাম, গাড়িতে উঠে যাওয়া শুরু করে দিলাম, আর তোমাদেরকে দেখানো শুরু করে দিলাম যে দেখো আমরা যাইতেছি, আর কোথায় যাইতেছি অবশ্যই দেখতে পাবে, না দেখে তোমরা কেউ ভিডিওটা মানে রেখে দিও না, সম্পূর্ণটা দেখো। তো ফাইনালি আমরা চলে এসেছি কফি লেমন জুস বারে। তো এখানে আমরা জুস খেতে চলে এসেছি। মেয়ের বাবা বলতেছে আজকে প্রচণ্ড গরম, তো চলো তোমাদেরকে একটু জুস খাওয়াই, জুস বারে নিয়ে যাই, জুস খাওয়ায় নিয়ে আসি, তারপরে যত কথা আছে। তো যাই হোক চলে আসছি ওর অনেক রিকোয়েস্টে, কেননা আজকে আমার একদমই আসতে ইচ্ছা করতেছিল না, কেন জানি ভালো লাগলো না। তো আসার পরেই আমার ছোটো মেয়ে দেখো মেনু কার্ড নিয়ে হাজির, সে সিলেক্ট করবে যে কোন জুসটা সে খাবে। সে এতই বেশি বোঝে এই জিনিসগুলো, কি বলবো তোমাদের। আর আমি বসে বসে আমার নিজেরে দেখতেছি মোবাইলে, যে আমার মুখোশটা মানে মাস্কটা লাগানোর পরে আমার স্কার্ফটা এই পাশ থেকে উল্টো হয়ে গেছে, সেই জিনিসটা আমি এতক্ষণও খেয়াল করি নাই। হঠাৎ ক্যামেরাটা অন করার পরে, মানে মোবাইলটা অন করলাম, ক্যামেরা ক্যামেরা অন করাই তো বলে, কি বলি ভুলভাল, যাই হোক তখন দেখতেছি যে আমার স্কার্ফের ইয়াটা ঘুরে গেছে, তো সেটাই আবার ঠিক করার চেষ্টা করতেছি। হ্যাঁ, তো এটাই হচ্ছে মেয়েদের কাজ, সবসময় একটু গুছায় সাজুগুজু করে চলতে ভালোবাসে। তো দেখো আজকে হঠাৎ করে ঢং ঢং করে মেয়ের বাবার সঙ্গে ভিডিও করলাম তোমাদের দেখানোর উদ্দেশ্যে। না, এটা কিন্তু নর্মালি এই মজাগুলো আমি সবসময় আমাদের হয়, সবসময় করি, কিন্তু তোমাদের কখনো এইভাবে দেখানো হয় না। তো ছোটো মেয়ে বলতেছে বাবার হাত ধরছে কেন, বাবাকে বলতেছে আম্মুর হাত ধরছো কেন। তো তখন আমি আবার মজা করে বলছি তো বাবাকে মেরেই ফেলবো আজকে, মুখটা ধরছি, দেখো আমাকে কামড়ায় হাত ছিঁড়ে ফেলতেছে, কি মানে ভালোবাসা তার বাবার প্রতি, তার বাবাকে যেন আমি না মার দিই। তো যাই হোক, মেয়ের বাবার সঙ্গে এরকম ভিডিও দেখতে তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগবে জানলে, আর আমি বুঝতে পারবো যে কেমন ভিডিও দিতে হবে, কেমন ভিডিও দিতে হবে।
তো ঠিক আছে, দেখো তোমরা দেখতে থাকো। এই দেখো আমার সুন্দর কন্যা দুটো, রাজকন্যা একটা আর একটা রাজকুমারী। তো দুজন মিলে সুন্দর করে গুছিয়ে সাজুগুজু করে জুস খেতে আইসা পড়ছে। লাফালাফি ধাপাধাপি চলতেছে, আমার ভীষণ ভালো লাগতেছে ওদের এরকম আনন্দ করতে দেখলে। আনন্দ করতে দেখলে কার না ভালো লাগে। কি খাচ্ছ? কি কি ওটা কি জুস? এটা কি জুস? ও ঠিক হয়েছে, লেমন ওটাই নিয়ে নেবো। ওটা কিসের? লেমন। এত মজা পেয়েছে। তারপরে আপনি এখানে প্রশ্ন আর মশাটা আপনাদের কেন তো অবশেষে আমার জুসটা হাতে পেয়ে গেলাম, ওদেরটা ওরা খাওয়া শুরু করছে, আমারটা আমি খাচ্ছি। আমার তো খাওয়া কোনো দিন তোমাদের দেখাতে পারি না, এই সবসময় মুখ বন্ধ থাকতো। তো আজকে যেহেতু মুখ খুলে খাচ্ছি, ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, একটুখানি শেয়ার করলাম, কেউ খারাপভাবে নিও না। আসলে খাচ্ছি, ইচ্ছা করলো যে আজকে তোমাদের জুস খাওয়াটা মানে দেখাই, তোমাদের সঙ্গে শেয়ার করি, এটাই হচ্ছে ব্যাপার। আর এখন চলে যাব, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, বাইরে দাঁড়ায় আছি, ভাবতেছি কিছু ছবি উঠিয়ে চলে যাই। তো আলহামদুলিল্লাহ ভালো লাগলো। এখন দেখো চলে আসছি স্টেশনে, মেয়ের বাবা ওষুধ নিচ্ছে, আর ভাবলাম ভিডিওটা আজকে স্টেশনে সব কিছু দেখায় শেষ করে দিব, আমি আর সামনে আসবো না। তো মেয়ের বাবা ওষুধ নিচ্ছে আর ছোটো মেয়ে পিছনে দাঁড়ায় আছে, আর বড় মেয়ে আর আমি এই গাড়ির এখানে দাঁড়ায় দাঁড়ায় অপেক্ষা করতেছি কখন শেষ হবে। আর বাজারটা কারেন্ট নাই, তাই অন্ধকার।